হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি, যেহেতু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসি প্রথমেই রান্নাঘরে। আর এখন রান্নাঘরে প্রথমে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে রান্না করব ফুলকপির তরকারি, আর একটু সিম কয়েকটা পড়ে আছে ফ্রিজে, তো সেগুলোকে একটু সেদ্ধ করব। তো ঘুম থেকে উঠেছি তোমার এই 6টা সোয়া 6টা নাগাদ। তারপর তো ফ্রেশ হয়ে প্রথমেই রান্নাঘরে এসে সৌম্যর টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে ও স্কুলে বেরিয়ে গেল। তারপরে চা খেয়ে তারপরে এখন রান্নার কাজটা শুরু করে দেব। তো আজকে বৃহস্পতিবার সকালবেলা কিন্তু এই রান্নার দিকটা বসিয়ে তারপরে ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নেব। আর রান্নাটা হয়ে গেলে এরপর স্নানটা করে নেব সৌম্য বাড়িতে আসার আগেই। আর ঠাকুর পুজোটাও যদি সময় পাই দিয়ে দেবো, নাহলে ওকে সঙ্গে করে নিয়ে ছাদে উঠে তারপরে দেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে একটু বেশি সময় লাগবে। আর আজকে তোমাদের আমার নতুন ঠাকুর ঘরটাও দেখিয়ে দেব। তো চলো এখন রান্নাটা চটপট করে সেরে নিই। তো এখন চালের ড্রামটা বের করে নিলাম, আর এখন ভাতটা বসাবো। আর একদিকে ফুলকপিটা কাটা হয়ে গেছে, ফুলকপির তরকারিটাও বসিয়ে দেবো। আর প্রত্যেকবারের মতো তোমাদেরকে আরও একবার কথাটা মনে করিয়ে দিই, তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো এরপরে চালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বেশ কয়েকটা বাসনও জমেছিল সিঙ্কে, চাটা খেয়ে তারপরে সেই বাসনগুলোও ধুয়ে রেখেছি। আর এখন ভাতটা বসিয়ে দেব, তারপরে এই সব বাসনগুলো মুছে যার যার জায়গায় গুছিয়ে ফেলবো। তো এগুলো তো আমার রোজকারেরই কাজ, প্রত্যেক দিনের মতো এইভাবে একই রুটিনে কাজ করছি। তো ওপরের ছাদে ঠাকুর ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করার পরে আজ প্রথম বৃহস্পতিবার পড়েছে, যেদিন থেকে আমি ভালো করে বৃহস্পতিবারের মতো করে মেনে গুছে পুজো দিতে পারবো। মনটা ওই জন্য খুব শান্তি লাগছে আজকে, জানো তো। এমনিতে ঠাকুর পুজোর প্রতি আমার কিন্তু খুবই আগ্রহ, আর নিজের হাতে ঠাকুরের সেবা করতে কিন্তু খুবই ভালোবাসি। আর এটা কিন্তু আমার নতুন অভ্যাস নয়, আমি কিন্তু একদম ছোট্টবেলা থেকেই ঠাকুরের সেবা নিজের হাতে করতেই ভালোবাসি। আর এই দেখো, এখন এই সিঙ্কের যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছি, এরপরে যার যার জায়গায় তুলে রাখবো। তো চলো হাতের এই কাজটা করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক আজকে। তো ঠাকুর পুজোর কথা উঠতে ছোট্টবেলার একটা ঘটনা মনে পড়ে গেল, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার বাপের বাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। সেখানে আমার বাবা, আমার জ্যাঠা আর 2 কাকা, এই 4 ভাই একসাথেই থাকে। আর যেহেতু জয়েন্ট ফ্যামিলি, অত বড় একটা বাড়ি, ওই বাড়িতে কিন্তু ঠাকুর ঘর একটাই, যেখানে আমার ঠাকুমা পুজো করতেন। তো ওই কমন ঠাকুর ঘরটাই ছিল বাড়ির একমাত্র ঠাকুর ঘর। তো কথায় বলে ঠাকুর ঘর নাকি বাড়িতে একটাই রাখতে হয়, বিভিন্ন ঘরে আলাদা আলাদা নিজেদের মতন ঠাকুর পাততে নেই। তো সেই জন্য আমার মা বলো, জেঠিমা বলো, কাকিমারা বলো, বাড়ির কোনো বউই কিন্তু নিজেদের ঘরে আর আলাদা করে ঠাকুর পাতেননি, যেহেতু ঠাকুমা ঠাকুর ঘরে পুজো করতেন। তো কোনো রকম পুজো যদি বাড়িতে হতো তো সব বউরা মিলে সবাই মিলে ওই ঠাকুর ঘরেই পুজো করা হতো, এইটাই ছিল আমাদের বাড়ির রীতি। তো আমারও কিন্তু একটু যখনই জ্ঞান বুদ্ধি হয়, একটু যখন বড় হয়েছি, তখন থেকে কিন্তু ঠাকুর পুজোর প্রতি একটা আলাদা রকমের ঝোঁক ছিল। তবে এরকমটা অত ছোট বয়সের বাচ্চাদের কিন্তু সব ক্ষেত্রে হয় না, কিন্তু অদ্ভুতভাবে আমার কিন্তু একটা ঠাকুর পুজোর প্রতি না আলাদা রকমের টান ছিল। সেটা দেখে আমার দিদিমা আমাকে একটা পিতলের লক্ষ্মীনারায়ণের মূর্তি কিনে এনে দিয়েছিলেন। আর ওইটাই ছিল আমাদের নিজেদের ঘরে আলাদা করে ঠাকুর পাতার সূত্রপাত। তো প্রথমে ওই লক্ষ্মীনারায়ণের মূর্তি দিদিমা কিনে এনে দিয়েছিলেন। তারপর লক্ষ্মীনারায়ণের মূর্তি বসানোর জন্য আমাকে বাবা একটা পিতলের সিংহাসন কিনে দিয়েছিল। তো সেই মূর্তি আর সিংহাসন কিন্তু আমার বাপের বাড়ির ঠাকুর ঘরে আজও কিন্তু পুজো করা হয়।
তো এরপর বাবা আমাদের ঘরে ছোট্ট মতন একটা কাঠের তাক বানিয়ে দিয়েছিল। তো সেইখানেই আমি সমস্ত ঠাকুর পাতা শুরু করি। আর আমি যখনই কোথাও বেড়াতে যেতাম তো সেখান থেকে কোনো দেবদেবীর মূর্তি আমি কিনে আনতাম। এটা আমার একটা অসম্ভব রকমের ঝোঁক ছিল। শুধু দেবদেবীর মূর্তি বলেই না, ঠাকুর পুজোর বিভিন্ন সামগ্রী, যেরকম ধরো ঘণ্টা, কাঁসর, শঙ্খ, তারপর তোমার ফুলের সাজি, বিভিন্ন রকম জিনিস কিন্তু কিনে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। আর সবসময় ঠাকুর ঘরে বসে ঠাকুমার পুজো করা দেখতাম, জানো তো, আমার খুব ভালো লাগতো। তো তোমাদের সাথে গল্প করতে করতে যে জামা কাপড়গুলো কেচে মেলেছিলাম সেগুলোও দেখিয়ে দিলাম। আর এটা ছিল বড় ছেলের ব্রেকফাস্ট। আর এদিকে সিম সেদ্ধ আর তোমার ফুলকপির তরকারিটাও হয়ে গেল। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর এখন চলে এসেছি আমার বাড়ির সবচেয়ে পছন্দের জায়গা, আমার বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত ঠাকুর ঘরে। এই ঠাকুর ঘরটা আমি সম্পূর্ণটা কিন্তু নিজের মনের মতন করে, নিজে পছন্দ করে সাজিয়েছি। বাড়িতে এরকম একটা ঠাকুর ঘর করার স্বপ্ন আমার বহু দিনের ছিল, জানো তো। আমি যখন কোয়ার্টারে থাকতাম তখন তো আলাদা কোনো ঠাকুর ঘর ছিল না আমার। তো তখন আমি তোমাদেরকে কথাটা বেশ কয়েকবার শেয়ার করেছিলাম। তো সেই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। এই জন্যই বাড়িটা বলতে পারো একটা দিকে আমার খুব পছন্দের। শুধু ঠাকুর ঘরের কাচের দরজাটাই এখনো পর্যন্ত লাগানো হয়নি, অর্ডার দিয়ে দিয়েছি, খুব শীঘ্রই লাগিয়ে দিয়ে যাবে। আর ঠাকুর ঘরের সমস্ত জিনিসটা আমার নিজের পছন্দেই আমি করেছি। এখানে কিন্তু আমার হাজব্যান্ডকে একটু মাথা গলাতে আমি দিইনি, এমনকি পর্দাটাও আমি নিজের পছন্দ করে লাগিয়েছি। এইটা আমার সবচেয়ে শান্তির জায়গা পুরো বাড়ির মধ্যে। তো এখন স্নান করে চলে এসেছি আর ঠাকুরের ভোগ দেওয়ার সমস্ত ব্যবস্থা করে নিচ্ছি। তো তোমাদের যে পুজোর গল্পটা বলছিলাম, ওই ছোটোবেলা থেকে ওইভাবে নিজের হাতে কিন্তু ঠাকুর সেবা দিয়ে আমি কিন্তু বড় হয়েছি। আর আমার বিয়ের পরে আমার ঘরে যে আলাদা ঠাকুর পাতা ছিল সেগুলোকে আমার মা পুজো করতো। আর তারপর ঠাকুমা চলে যাওয়ার পরে তো সব ভাইরা যে যার সে তার মতো ভাগ হয়ে গেল। আর এখন তো প্রায় বলতে পারো সবার ঘরেই আলাদা করে ঠাকুর পাতা রয়েছে। আর আমার বাপের বাড়িতেও আমার বাবা মা একটা সুন্দর ঠাকুর ঘর তৈরি করেছে। এরপর যখন বাপের বাড়ি যাব তোমাদেরকে আমার বাপের বাড়ির ঠাকুর ঘরটাও শেয়ার করব। আর কথা বলতে বলতে এখন ঠাকুরের চরণে ফুল, বেলপাতা, তুলসী পাতা দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। আর ঠাকুরের ভোগটাও দিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু বড় মাকে লক্ষ্মী পুজো করে নেব। আমি কিন্তু আলাদা কোনো লক্ষ্মীর মূর্তি স্থাপন করে পুজো করি না। আমাদের বড় মাকেই কিন্তু আমরা লক্ষ্মী রূপে, লক্ষ্মী জ্ঞানে পুজো করি। তো সেই রকমই প্রতি বৃহস্পতিবারই কিন্তু আমি বড় মাকেই পুজো করব। আর আমার বাবার খুব ফুল গাছের শখ ছিল। আর আমার বাপের বাড়িতে না অনেক ফুল গাছ ছিল। তো ছোটোবেলা থেকে ফুলের সাজিতে ফুল তুলে ঠাকুরের জন্য মালা গেঁথে নিজের হাতে মালা পরিয়ে ঠাকুরকে পুজো করতাম। তো এখনও আমার ইচ্ছা আছে আমার নিজের বাড়িতে কিন্তু আমি এরকম ফুলের গাছ লাগাবো। সবার প্রথমে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম এবং শঙ্খ বাজিয়ে দিলাম। এরপর মা লক্ষ্মীর ঘটে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। তো তোমাদের যেটা বলছিলাম, বাবার বাড়ির মতো আমি কিন্তু আমার নিজের বাড়িতেও বিভিন্ন রকম ফুল গাছ লাগাবো, আমার ইচ্ছা রয়েছে। আর তারপর সেই নিজের গাছের ফুল তুলে ঠাকুরকে পুজো দেব। এটা আমারও অনেক দিনের শখ। এই শখটাও আস্তে আস্তে পূরণ করে নেব। তো গল্প করতে করতে মা লক্ষ্মীর ঘটে কিন্তু মঙ্গল চিহ্ন এঁকে গঙ্গা জল ভরে নিয়েছি। আর এখন আম্রপল্লবটায় সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু গঙ্গা জলের মধ্যে কিছু মঙ্গল দ্রব্য দিয়ে দিলাম, যেমন আতপ চাল, একটা টাকার কয়েন আর একটা হলুদ। আর এরপরে ঘটে কিন্তু আম্রপল্লব বসিয়ে একটা কলা দিয়ে আমি আজকে ঘরটা সাজিয়ে নিচ্ছি। আর সৌম্য ইতিমধ্যেই স্কুল থেকে চলে এসেছে। আর ওরা কিন্তু পিছন দিকে বসে আছে, দুই ভাই, আর আমার পুজো করা দেখছে। তো এখন বড় মার কাছে একটা ধানের ছড়া দিয়ে দিলাম। এরপর ঘট স্থাপন করে নেব। তারপরে শঙ্খধ্বনি দিয়ে আর উলুধ্বনি দিয়ে ঘট স্থাপনও করে নিলাম। আর উলুটা কিন্তু পেছন থেকে আমার বড় ছেলে দিচ্ছিল। তো লক্ষ্মী মায়ের ঘট স্থাপন তো করে নিলাম। আর এইবার কিন্তু আমি মায়ের কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি 3 বার। আর এরপর কিন্তু আমি ওই সিঁদুরটা নিজের কপালে আর শাখাতেও ছুঁয়ে নেব।
আর এই ভিডিওটা আমার ছোট ছেলে করছিল, তাই একটু হাতটা ওর কাঁপছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো এভাবেই আমি আজকে বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করলাম। আর এখন ঠাকুরের পর্দাটা ভালো করে টেনে দিচ্ছি। আর এবার নিচে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। বন্ধুরা, আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।